যখন কাছের থেকে বিমুখ হয়ে যায় তো কাছের থেকে আইসা ডাকে, আমা কুন্তা মা আম্মাহিনা, তোর কি একটুও মনে পড়ে না তুই একটা পানির ফোঁটা ছিলি? ফামান জাআলাকা তামা, তোকে রক্ত কে করলো? ফামান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ফামান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ফামান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশতের আবরণ কে চড়াইলো? আজকে নারী পুরুষ দেখা গলায় ওড়না পেঁচাইতে চায়, পুরুষ নারী দেখা বিষের বোতল ডকডক ডকডক করে ভিতরে নিতে চায়। আল্লাহ বলে এরকম সুন্দর করে কে চড়াইলো চামড়া আর গোশতের আবরণ? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? তোকে শক্তিশালী সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? তোকে এডুকেটেড কে বানাইলো? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় মার পেটের থেকে আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? একটুও মনে পড়ে না? একটুও ভাবিস না? আজকে আমাদেরকে দেখলে মনে হয় আমরা ভাবি না, মনে হয় এতটুকুই মার পেটের থেকে আসে। কে সাজাইছে আমাদের? হ্যাঁ, হায় হায়, আজকে তো আল্লাহ বলতে চায় না, আল্লাহর নামও আমরা উচ্চারণ করতে চাই না, ঠিক না? হ্যাঁ, অথচ আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, 40 নেকি। শুধু এটা না, নেকির মাসলা না, আমার সাথে চলেন, আমি ডাক্তার দেখায় দিব আপনাকে। আমি চিনি আমেরিকান এক ডাক্তার, যার থিওরি, তার ক্লিপ আছে আমার কাছে বয়ানের, যে মুসলমান জানে না আল্লাহ আল্লাহ করলে কি হয়। আল্লাহ লিখতে গেলে হাড়ের মতো, আল্লাহ লেখাটা হাড়ের মতো হয়, হাড়ের মতো। যদি আলিফ বেকা কইরা লেখেন আর হাটা একটু ঘুরাইয়া উঁচা কইরা লেখেন, হার্ড হয়ে যাবে, হার্ড। মুসলমান জানে না আল্লাহ আল্লাহ বললে হার্টের কোনোদিন প্রবলেম হবে না, এটা ধাক্কা লাগে যায় হার্টে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মুসলমান জানে না এটা। চলেন আমি দেখাইয়া দিব না, ওই ডাক্তারকে দেখাইয়া দিব, চলেন আমার সাথে আমেরিকাতে। এটা ভাইবেন না যে আমরা শুধু ঢাকা শহরেই ঘুরি, না না, আল্লাহর মেহেরবানি, আল্লাহ বহুত দুনিয়া দেখায়। মুসলমান আল্লাহ বলতে চায় না, রাগ হয়ে যাবেন। ডাক্তারের কাছে সিরিয়াল দিতে ভালোবাসে, সত্য তো? জটিল রোগ হইলে পায়ে ধরতে ভালোবাসে, লম্বা লম্বা ভিজিট দিতে ভালোবাসে, এয়ার অ্যাম্বুলেন্স ডাকাইতে ভালোবাসে, কিন্তু কোরআন নিয়ে একদিনও বুকে চাইপা এই কথা বলতে ভালোবাসে না যে মালিক কোরআনে তো শেফা রাখা আছে, কোরআন শেফা দিয়ে কি করবে? শেফা তো আমার দরকার, তোর কোরআনের শেফা আমার ভিতরে দিয়া দে। আমি কোরআন কিন্তু মহব্বতে বুকে চাইপা ধরলাম, এরকম একজনও একদিন ধরে নাই। ধরছেন? কোরআনে শেফা নাই? হ্যাঁ, ওলামাদেরকে জিজ্ঞেস করেন, 6 জায়গায় লেখা আছে কোরআনে শেফা। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। বুকে চাইপা ধরা মালিক ধরলাম, কিন্তু শেফা না দিলে আমি কোরআন ছাড়বো না। তোর কোরআন শেফা দিয়ে কি করবে? লজিকলি যদি আমার কথা বুঝে না আসে বলেন, যুক্তি বলে, কিন্তু কোরআন বুকে লাগাইতে চায় না, চুমাও দিতে চায় না। আমি তো একটু আগেই বলে আসছিলাম এশারের পরে যে হায় হায় এই মানুষকে আল্লাহ কত ভালোবাসে। এই মজমায় বেশিরভাগ লোক কোরআন পড়তে জানে না, ঠিক না? সত্য তো? রাগ হয়ে গেলেন? দিলে তো একটা আকাঙ্ক্ষা যে কোরআন পড়তে পারি না, কোরআন খতমের সওয়াবও পাবো না কোনোদিন। আল্লাহ কতটুকু ভালোবাসে। আল্লাহ বলে তোর আকাঙ্ক্ষা আমি পুরা করব, তোর আকাঙ্ক্ষাকে আকাঙ্ক্ষা রাখবো না, তোর অনুসূচনাকে অনুসূচনা রাখবো না, এটাকে আমি দূর করব। তো সূরা ইখলাস দিছেন, তুই 3 বার পড়িস, 1 খতম কোরআনের সওয়াব তোর মিলা যাবে। আমার মনে হয় এই মানুষগুলোর দিলের দিকে চায় আল্লাহ সূরা ইখলাস দিছেন, নাইলে কোনোদিন দিতেন না।
এত বড় সওয়াব দিতেন না যে একবার পড়বে 10 পারা, একবার দুইবার পড়বে 20 পারা, তিনবার পড়বে 30 পারা, যাতে এই লোকগুলোর দিলের আকাঙ্ক্ষা না থেকে যায় যে জীবন পার হয়ে গেল, একটা কোরআনের খতম তো আমার নাই, সওয়াব নাই। আল্লাহ বলে 3 বার পড়, ডেলি যদি 300 বার পড়স তাহলে 100 কোরআন খতমের সওয়াব ডেলি তোর আমল নামায় লাগতে থাকবে। মানুষ তোমাকে আমি শ্রেষ্ঠত্ব দিছি, শুধু একদিকে না, মানুষ সর্বদিকে সৃষ্টির সেরা। এরকম একটা দিক নাই যে দিকে মানুষ সৃষ্টির সেরা না। মানুষ সর্বদিকে সৃষ্টির সেরা। কোন দিকটা নিবেন যেই দিকে মানুষ সৃষ্টির সেরা না? বিবেকের দিক দিয়া যদি নেন তো মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন। বুদ্ধির দিকে যদি দেখেন তো মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন। যদি দিতেন তাহলে উন্নতির মাঝে আমাদের সাথে তাদেরও প্রতিযোগিতা চলতে থাকতো। না, সৃষ্টি তো আর কম না। উন্নতির দিকে মানুষের সাথে কেউ প্রতিযোগিতা করতে এই পর্যন্ত কোনো প্রাণী আসে না, আর কোনোদিন আসবে কিনা এটাও জানা নাই। তো বুদ্ধির দিক দিয়েও মানুষ সেরা, বিবেকের দিক দিয়েও মানুষ সেরা, বিদ্যার দিক দিয়েও মানুষ সেরা, গঠনগত দিক দিয়েও মানুষ সৃষ্টির সেরা। মানুষের মতো গঠন আল্লাহ কাউকে দেন। এই ছোট জীবনটা আল্লাহ আমাকে কেন দিলেন? 60-70 বছরের একটা জীবন, সর্বদিকে আমি সৃষ্টির সেরা। কাউকে হাজারও দিলেন, কাউকে লক্ষ দিলেন। ফেরেশতা কবের থেকে তৈরি আর কতদিন থাকবে আমাদের কারো জানা নাই, ঠিক না? কি 2-4 কোটি বছর তো হবে না? হবে না? জিবরিল আলাইহিস সালামের 2-4 কোটি বছর হবে না? অবশ্যই হবে। কেন হবে না? এত লম্বা লম্বা বয়স দিলেন, আমাদেরকে মাত্র 60-70 দিলেন। বাবা কিন্তু উচিত যে আমাকে এই ছোট জীবনটা কেন দিলেন, কি কারণে দিলেন? সর্বদিকে আমি শ্রেষ্ঠ, আমাকে তো লম্বা একটা জীবন দেওয়া দরকার ছিল। কি বলেন? 2-4-500 বছর দিলেও তো মনটাকে বুঝাইতে পারতাম। আল্লাহ 500 বছর বয়স দিলেন, 500 বছর বাঁচবো, দুনিয়াটাকে দেখবো। কিন্তু 60-70 বছর দিলেন। কত বাড়িওয়ালাই তো বাড়ি বানাইতে বানাইতে এক সময় আসে যে বাড়ির জায়গায় থাকে, উনি আজিমপুরে থাকে, ঠিক না? এই সময়টা তার সাথ দেয় নাই, সঙ্গ দেয় নাই, বয়সটা তার সঙ্গ দেয় নাই। বানাইছেন তো মন মতো, থাকার সুযোগ হয় না। সত্য তো? কত মানুষই তো কত স্বপ্ন দেখতে থাকে, কিন্তু অধিকাংশ স্বপ্নই তো পুরা হয় না, ঠিক না? কি হয়? সময় এতদিন সাথ দেয় না, সঙ্গ দেয় না যে সব স্বপ্নগুলা পুরা করে যেতে পারে। ছোট একটা জীবন, 60-70 বৎসরের, এই ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে কেন দিলেন? ভাবা উচিত। কিন্তু যদি ভাবি তাইলেই কিন্তু সমাধান আসবে, যদি না ভাবি তাহলে সমাধান আসবে না। 60-70 বছর কেটে যাবে, যেমন আজকে কেটে যেতে। কেউ ভাবে না যে আল্লাহ আমাকে কেন দিলেন। যদি আমি এখানে হাত উঠাইতে বলি তাহলে 1-2 জন হাত উঠাইতে পারবে কিনা আমার সন্দেহ। জীবনে এতটুকু বয়সে আমি 2 মিনিট বসে কখনো ভাবছি যে এত একটা সংক্ষিপ্ত জীবন আল্লাহ আমাকে কেন দিলেন। শ্রেষ্ঠত্ব দিতে তো কোনো জিনিসে কম করলেন না, সব আমাকে দিয়া দিলেন। দেখাইতে গেলে অনেক লম্বা সময় লাগবে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলে মানুষ দুনিয়ার সবকিছু আমি তোকে দিছি। যদিও আমরা কোনো জিনিসের মালিকানা প্রমাণ করতে গেলে কাগজ চায় দুনিয়া, কিন্তু আল্লাহ বলে কাগজ বিহীন, কাগজ ব্যতীত তোকে দুনিয়ার সবকিছুর মালিক বানায় দিলাম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করলেন। যদি অধীন না করতো, আমার মনে হয় না মিরপুরে আসে কিনা জানি না, ছোট বাচ্চা
হাতি দিয়া ভিক্ষা করতে দেখছেন? হ্যাঁ, করে না, করে না। বাচ্চা হাতি দিয়া ভিক্ষা করে কি করে? আমি ভিক্ষাই বলবো, ঠিক না? 10 টাকার নিচে নেয় না, বেশি দিলে না, করে না। হাতি নিতেছে আর ওই ছোট বাচ্চার কাছেই দিতেছে, ঠিক না? এই বাচ্চা তাকে অধীন করলো কি করে? আল্লাহ বলে, সৃষ্টির সেরা তুমি, চাই বাচ্চা হও, হাতির পিঠে তুমি শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই। হাতি তোমার কথা মানতে বাধ্য, নিবে আর তোমার হাতে দিবে। নাইলে কোনোদিন হাতিকে অধীন করা যেত না। কোরআন তো এটাই বুঝায়, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। দেখো না উটটাকে, ইদা আনাখা আনাখা ওয়া ইদা ইস্তানাখা ইস্তানাখা। ছোট বাচ্চাও যদি বলে বস তো হাতি উট বসা যায়, যদি বলে দাঁড়া তো দাঁড়ায় যায়। অথচ মরুর জাহাজ, মরুভূমির জাহাজ হলো উট, 1 টন নিয়ে চলতে পারে, 1 টন। কিন্তু সে একটা বাচ্চার ইশারায় বসে, একটা বাচ্চার ইশারায় দাঁড়ায়। আল্লাহ বলে, সব তোমার অধীন, সব আমার অধীন করলেন। শুধু জমিনটা অধীন করলেন না, আকাশটাও আমার অধীন করলেন। যদি অধীন না করতেন তাহলে কোনোদিন প্লেন উড়ানো সম্ভব হতো না। বিশ্বাস হয় না? হ্যাঁ, অধীন করছেন বিদায় উড়ানো যায়। সমুদ্র অধীন, সব অধীন, এমনকি ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। এই বডিটা ফেরেশতা পরিচালনা করে। আপনাদের বিজ্ঞান তো ডেলি একবার ডায়ালিসিস করতে পারে না, একবার, ডেলি একবার, 7 দিনে 7 বার সম্ভব? মিরপুরে তো হাসপাতালের অভাব নাই, জিজ্ঞেস করেন 7 দিন ডায়ালিসিস করতে পারে কিনা। তো আল্লাহ ফেরেশতার মাধ্যমে কুদরত দিয়ে আমাদেরকে ডেলি 36 বার ডায়ালিসিস করে, শুধু সুস্থ রাখার জন্য। এই সিস্টেম কোত্থেকে আল্লাহ চালায়? আমাদের বিদ্যুতের লোডশেডিং হয়, বছরে একবার 1 মিনিটের জন্য অক্সিজেনের লোডশেডিং হলে অসুবিধা কি ছিল? হতে পারতো? বেঁচে থাকতেন? হ্যাঁ, একদিনও তো লোডশেডিং হলো না অক্সিজেনের। কতটুকু নেই ডেলি? জানি কতটুকু নেন বলেন তো? ডেলি 550 লিটার নেই, 550 লিটার। খালি নেই আর ছাড়ি, নেই আর ছাড়ি, কতটুকু নেই জানেন? সব অধীন করছেন, আপনার আমার সেবায় নিয়োজিত করছেন। বাবা উচিত এরকম একটা ব্রেন দিলেন, এরকম বিদ্যা দিলেন, এরকম বুদ্ধি দিলেন, এরকম সৌন্দর্য দিলেন, এরকম শ্রেষ্ঠত্ব দিলেন, সবকিছু আমাদের হাতে উঠায় দিলেন। ফেরেশতাদেরকে আমাদের সেবক বানাইলেন। আমরা তো ভাবি না, ডেলি 20 জন ফেরেশতা আমাদেরকে পাহারা দেয়, 20 জন। ডে শিফটে 10 জন, নাইট শিফটে 10 জন। আপনি ভাবেন নাকটাই না ঘুমান, আপনি পাহারা কে দেয়? ফেরেশতা দেয়। এই জন্য কখনো দেখা যায় মরার জায়গার থেকে বাইচা চলে আসে, দুনিয়া তাক লেগা যায়, বাঁচলো কি করে? নাইলে প্রবাদ বাক্য প্রত্যেকে হইতো, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে। সত্য এটাই। বাবা উচিত এই ছোট জীবনটা কেন দিলেন? আজকে ভাবি না বিদায় এলোমেলো, ভাবি না বিদায় এলোমেলো। আমি বিরোধিতা করতেছি না, কিন্তু বুঝাইতে চাইতেছি। যত মানুষ আজকে টেলিভিশনের পর্দার সামনে এখন খেলা দেখতেছে, এত মানুষ যদি আজকে মসজিদে আসতো এশায়, তাহলে মনে হয় সমস্ত মসজিদগুলা জুমার জমাতকেও হার মানায় দিত না? হ্যাঁ, সত্য তো। কে ডাকছিল এশারের সময়? শুধু এশা পড়তে ডাকছিল? না 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 না, এশার সাথে সাথে অর্ধ রাত্রের ইবাদত দেওয়ার জন্য ডাকছিলেন, সওয়াব দেওয়ার জন্য। এই জন্যই তো কিতাবে লেখা আছে, এশা পড়লে অর্ধ রাত্র ইবাদত করা হয়ে যায়, ফজর পড়তে দেরি, পুরা রাত্র ইবাদত হইতে দেরি। অর্ধ রাত্রের ইবাদত দেওয়ার জন্য ডাকছিলেন। কে ডাকছে? আল্লাহকে। হ্যাঁ, আমাদের চেয়ে ছোট, ঠিক না? দুনিয়ার পদস্থ মানুষের গুলার থেকে ছোট, ঠিক না?
ছোটই তো হবে, ঠিক না? নাহলে আসে না কেন? অক্সিজেন ব্যবহার করে আল্লাহর, তারপরেও আসে না। যুবক যৌবন ব্যবহার করে কার? আমি সুস্থতা ব্যবহার করতেছি কার? আমি হায়াত ব্যবহার করতেছি কার? সবই তো আল্লাহ। কোন জিনিসটা আছে আমার শরীরের ভিতরে যেটা আল্লাহর না? বলেন, যদি আমার হইতো, আমরা বইলা বেড়াই জীবন আমার, যেমন খুশি তেমন কাটাবো। আমি যদি মিরপুরবাসীকে প্রশ্ন করি, জীবন যদি তোমার হয়, বলো জীবনের কোন মুহূর্তের উপরে তোমার কন্ট্রোল আছে? আমাকে যুক্তি দিয়ে বোঝান, কোন মুহূর্তের উপরে আপনার আমার কন্ট্রোল আছে? 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 যদি থাকতো তাইলে এরকম অ্যাক্সিডেন্ট গুলা হয়তো হয় কি করে, যেটা সারা দুনিয়াকে কাদায় দেওয়া যায়। পদ্মা ব্রিজ যেদিন উদ্বোধন হয়েছে, ওই দিন যে ছেলেটা মারা গেছে বাইকে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে, ও সারা 18 কোটি মানুষকে কাদায় দেওয়া গেছে, ঠিক না? যদি জীবনের মুহূর্তের উপরে ওর কন্ট্রোল থাকতো, ও কি মারা যেত ওই দিন? কোন মুহূর্তের উপর আপনার কন্ট্রোল আছে বলেন? আমাকে যুক্তি দিন। কোন মুহূর্তের উপর আমাদের কন্ট্রোল নেই। তদ্রূপ দেহের কোন জিনিসের উপরে আমার কন্ট্রোল আছে? আমরা তো বলি দেহটা আমার। কোন জিনিসের উপরে কন্ট্রোল আছে বলেন? তাহলে দাড়ি পাকে কেন? যদি কন্ট্রোল থাকতো তাহলে দাঁতগুলা নড়ে কেন? তাহলে হাত পায়ের শক্তি কমে কেন? কোমর দুর্বল হয় কেন? মানুষের চেহারায় বৃদ্ধের ছাপ আসে কেন? চামড়া গুছায় কেন? এগুলো তো একটু আমার চাওয়া ছিল না। বোঝা গেল দেহের উপরও আমার কন্ট্রোল নাই, কোনোটার উপরেই কন্ট্রোল নাই। 24 ঘন্টা বুক করি আল্লাহ, আর আল্লাহ ডাকে আল্লাহ। কে ডাকে? সত্য তো মানে শুধু আল্লাহ ডাকে না। এই জন্য তো আমি বইলা বেড়াই 99 নামের অর্থ মাঝে মাঝে দেখেন। এখানে একজনও হবে না মনে হয় ওলামায়ে কেরাম ছাড়া যে 99 নামের অর্থ কখনো আমি দেখছি। খুব ধ্যান দিয়ে তারপরে বুঝবেন আপনাকে কে ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈদুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ। কয়জন আসে? সারাদিন ভোগ করি তো আল্লাহ, সবকিছু তো আল্লাহরই ব্যবহার করি, কিন্তু কয়জন আসি আমরা যে আল্লাহ ডাকলো আর আমি ছুটে চলে আসলাম? ও আল্লাহ স্বাধীনতা দিছে, এই জন্য সুযোগ আমার হাতে আছে, স্বাধীনতা দিছেন। স্বাধীনতা যদি না দিতেন আল্লাহ এই জন্যই দৃষ্টি আকর্ষণ করেন, আকাশ দেখ, উচ্চতা দেখ, তারাও নহু বিগাইরি আমাদ, কোথাও তুমি খুঁটি পাবে না। একটা না সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা, সবগুলো একরকম বড় না। মিরপুরের স্টেডিয়ামও বহু ছোট স্টেডিয়াম, এইখানে ওয়ার্ল্ড কাপ খেলা যাবে না। ওয়ার্ল্ড কাপ খেলা যায় যে স্টেডিয়ামে, ওটার মধ্যখানে ফুটবলটা যেরকম স্টেডিয়ামের সামনে ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে, তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা সপ্তম,
প্রত্যেকটা একটার সামনে এরকম ছোট, আল্লাহ বলে খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছে। ওকে বাধ্য করছি, মানুষ তোকেও বাধ্য করতে পারি, আমি ডাকবো আর তুমি আসবে না, তোমাকে নাচায়া দিতে পারি, নাচায়া। বিশ্বাস হয় না? হ্যাঁ, হায় হায়, শুধু একটা বাড়িও যদি না পড়লো, খালি 1 মিনিটের জন্য যদি ঢাকা শহরটাকে একটু হেলায়া দিল, হেলায়া, দেখেন কয়জন বিল্ডিং থেকে পড়ে আমার কোনো অঘটন ঘটাবে না, শুধু একটু হেলায়া দিবে, হেলায়া। বোঝেন হেলানো? ভূমিকম্প শুধু যদি একটু দিয়া দেয়, দেখবেন চিৎকার কিভাবে বাহির হয়। আল্লাহ এটাও বলছে, আমারতুল আরদা লাত্তালাআত ফি বাতনিহা। ও মানুষ, বড় বাপ দেখায় জমিনে চলো, স্বাধীনতা দিছি বিদায়। আমরা তো বাপ নিয়েই চলি, ঠিক না? কি বলেন? রাগ হয়ে যাবেন? যুবককে দেখেন যৌবনের বাপ নিয়ে চলে, শিক্ষিতকে দেখেন শিক্ষার বাপ নিয়ে চলে, টাকাওয়ালাকে দেখেন টাকার বাপ নিয়ে চলে, আধিপত্যওয়ালাকে দেখেন আধিপত্যের বাপ নিয়ে চলে। প্রত্যেক ব্যক্তি আমরা বাপ নিয়ে চলি। আল্লাহ বলে স্বাধীনতা দিছি বিদায়, তুমি বাপ নিয়ে চলতে পারো, আমি ডাকলেও নাও আসতে পারো। কিন্তু যদি বাপ স্বাধীনতা না দিতাম, ডাকবো আর তুমি আসবে না, এটা কোনোদিন পসিবল না, সম্ভব না। আল্লাহ বলছে আকাশ দেখ, যদি বুঝে না আসে, উনদুরিলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখো আর কিরণ দেখো, এটাও যদি বুঝে না আসে, উনদুরিলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো, এটাও যদি বুঝে না আসে, উনদুরিলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখো, দৃঢ়তা দেখো, এটাও যদি বুঝে না আসে, উনদুরিলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ, প্রশস্ততা দেখ, পানির উপরে বিছানো, পানির উপরে। বাকি বিজ্ঞানী কথা বাদেই দিলাম, আমাদের জমিন স্থির না, ৬৬,০০০ মাইল গতিতে পার ঘন্টায় সূর্যের পিছে দৌড়ে, ১,০০০ মাইল পার ঘন্টায় ঘুরতেছে, যার কারণে আমাদের দিন রাত ২৪ ঘন্টায়। এই দুনিয়াটা ২৪,০০০ মাইল পার ঘন্টায় ১,০০০ মাইল অতিক্রম করে ২৪ ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়, যার কারণে আমাদের দিন রাত ২৪ ঘন্টা। ১,০০০ মাইল গতিতে যেটা ঘুরে, ৬৬,০০০ মাইল গতিতে যেটা ছোটে, আপনার বিল্ডিং থাকে তো থাকে কি করে? আল্লাহ বলে জমিনকে বাধ্য করছি আর মানুষের কানে কানে বইলা দিছি, ওয়াজআলনাল আরদা কারারা, ও মানুষ, তো শান্তির জায়গা আমি জমিনকে বানাইছি। জমিন ছোটে, কিন্তু আমাদের গায়ে বাতাস লাগে না। সত্য এটাই, সত্য এটাই। আল্লাহ বলে জমিনকে বাধ্য করছি, তোকে বাধ্য করা কোনো ব্যাপার না, কিন্তু স্বাধীনতা দিচ্ছেন, এই জন্য তাকায় তাকায় দেখেন, নাজিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে আমি তাকায় তাকায় দেখতেছি, কি করিস সেটা দেখতেছি। যুবককেও দেখি, বৃদ্ধকেও দেখি, নারীকেও দেখি, পুরুষকেও দেখি, গরিবকেও দেখি, ধনীকেও দেখি, প্রত্যেককে আমি তাকায় তাকায় দেখি, করিস কেননা বাহির হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, বাইপাস আমি রাখি নাই। আইনাল মাফার, কোথায় যাবে? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে কখনো সম্ভব না। আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি তোমাদের সাথে থাকবো। ফাঁকি দেওয়া সম্ভব না। স্বাধীনতা দিয়েছেন, এই জন্য কিচ্ছু বলে। যা হোক, চলেন কথাকে গুছায় নিয়ে আসি। ভাবা উচিত যে ছোট জীবনটা কেন দিলেন, কি কাজে দিলেন, কেন দিলেন আমাকে এই ছোট জীবনটা? সবকিছুর দায়িত্ব কেন নিলেন? কোন এরকম জিনিস নেই যেটার দায়িত্ব আল্লাহ আমাদের নেন নাই। হায় হায়, সব জিনিসের পান্ডার উপরে রাইখা মানুষের কানে কানে বইলা দিয়েছেন, অফিস সামা ইরুসকুকুম ওয়া মা তুআদুন ফারাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি মিসলামা আন্নাকুম তামতিকুন হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। কানে কানে বইলা দিয়েছেন, তোর সব দায়িত্ব আমার কাঁধে, আমি নিলাম, তো সব দায়িত্ব আমার। পড়ে না, তুই একটা পানির ফোঁটা ছিলি, ফামান জাআলাকা তামাম,
তোকে রক্ত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশতের আবরণ কে চড়াইলো? আজকে নারী পুরুষ দেখা গলায় ওড়না পেঁচাইতে চায়, পুরুষ নারী দেখা বিষের বোতল ডক 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 করে ভিতরে নিতে চায়। আল্লাহ বলে এরকম সুন্দর করে কে চড়াইলো চামড়া আর গোশতের আবরণ? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? তোকে শক্তিশালী সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? তোকে এডুকেটেড কে বানাইলো? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় মার পেটের থেকে আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? একটুও মনে পড়ে না? একটুও ভাবিস না? আজকে আমাদেরকে দেখলে মনে হয় আমরা ভাবি না, মনে হয় এতটুকুই মার পেটের থেকে আসছে। কে সাজাইছে আমাদের? হ্যাঁ, হায় হায়, আজকে তো আল্লাহ বলতে চায় না, আল্লাহর নামও আমরা উচ্চারণ করতে চাই না, ঠিক না? হ্যাঁ, অথচ আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, 40 নেকি। শুধু এটা না, নেকির মাসলা না, আমার সাথে চলেন, আমি ডাক্তার দেখায় দিব আপনাকে। আমি চিনি আমেরিকান এক ডাক্তার, যার থিওরি, তার ক্লিপ আছে আমার কাছে বয়ানের, যে মুসলমান জানে না আল্লাহ আল্লাহ করলে কি হয়। আল্লাহ লিখতে গেলে হাড়ের মতো, আল্লাহ লেখাটা হাড়ের মতো হয়, হাড়ের মতো। যদি আলিফ বেকা কইরা লেখেন আর হাটা একটু ঘুরাইয়া উঁচা কইরা লেখেন, হার্ড হয়ে যাবে, হার্ড। মুসলমান জানে না আল্লাহ আল্লাহ বললে হার্টের কোনোদিন প্রবলেম হবে না, এটা ধাক্কা লাগে যায় হার্টে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মুসলমান জানে না এটা। চলেন আমি দেখাইয়া দিব না, ওই ডাক্তারকে দেখাইয়া দিব, চলেন আমার সাথে আমেরিকাতে। এটা ভাইবেন না যে আমরা শুধু ঢাকা শহরেই ঘুরি, না না, আল্লাহর মেহেরবানি, আল্লাহ বহুত দুনিয়া দেখায়। মুসলমান আল্লাহ বলতে চায় না, রাগ হয়ে যাবে। ডাক্তারের কাছে সিরিয়াল দিতে ভালোবাসে, সত্য তো। জটিল রোগ হইলে পায়ে ধরতে ভালোবাসে, লম্বা লম্বা ভিজিট দিতে ভালোবাসে, এয়ার অ্যাম্বুলেন্স ডাকাইতে ভালোবাসে, কিন্তু কোরআন নিয়ে একদিনও বুকে চাইপা এই কথা বলতে ভালোবাসে না যে মালিক কোরআনে তো শেফা রাখা আছে, কোরআন শেফা দিয়ে কি করবে? শেফা তো আমার দরকার, তোর কোরআনের শেফা আমার ভিতরে দিয়া দে। আমি কোরআন কিন্তু মহব্বতে বুকে চাইপা ধরলাম, এরকম একজনও একদিন ধরে নাই। ধরছেন? কোরআনে শেফা নাই? হ্যাঁ, ওলামাদেরকে জিজ্ঞেস করেন, 6 জায়গায় লেখা আছে কোরআনে শেফা। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। বুকে চাইপা ধরে মালিক ধরলাম, কিন্তু শেফা না দিলে আমি কোরআন ছাড়বো না। তোর কোরআন শেফা দিয়ে কি করবে? লজিকলি যদি আমার কথা বুঝে না আসে বলেন, যুক্তি বলে, কিন্তু কোরআন বুকে লাগাইতে চায় না, চুমাও দিতে চায় না। আমি তো একটু আগেই বলে আসছিলাম এশারের পরে যে হায় হায় এই মানুষকে আল্লাহ কত ভালোবাসে। এই মজমায় বেশিরভাগ লোক কোরআন পড়তে জানে না, ঠিক না? সত্য তো। রাগ হয়ে গেলেন? দিলে তো একটা আকাঙ্ক্ষা যে কোরআন পড়তে পারি না, কোরআন খতমের সওয়াবও পাবো না কোনোদিন। তো আল্লাহ কতটুকু ভালোবাসে। আল্লাহ বলে তোর আকাঙ্ক্ষা আমি পুরা করব, তোর আকাঙ্ক্ষাকে আকাঙ্ক্ষা রাখবো না, তোর অনুসূচনাকে অনুসূচনা রাখবো না, এটাকে আমি দূর করব। তো সূরা ইখলাস দিছেন, তুই 3 বার পড়িস, 1 খতম কোরআনের সওয়াব তোর মিলা যাবে। আমার মনে হয় এই মানুষগুলোর দিলের দিকে চাইয়া আল্লাহ সূরা ইখলাস দিছেন, নাইলে কোনোদিন দিতেন না। এত বড় সওয়াব দিতেন না যে 1 বার পড়বে 10 পারা, 1 বা 2 বার পড়বে 20 পারা, 3 বার পড়বে 30 পারা, যাতে এই লোকগুলোর দিলের আকাঙ্ক্ষা না থাইকা যায়।
যে জীবন পার হয়ে গেল, একটা কোরআনের খতম তো আমার নাই, সওয়াব নাই। আল্লাহ বলে 3 বার পড়। ডেলি যদি 300 বার পড়স তাহলে 100 কোরআন খতমের সওয়াব ডেলি তোর আমল নামায় লাগতে থাকবে। 300 বার পড়তে নাইলে 30 মিনিটই লাগবে, আরে 300 মিনিটই লাগবে। 300 মিনিটে কয় ঘন্টা? এত ঘন্টা লাগবে না। একবার পড়তে 1 মিনিট লাগে না, আধা মিনিট লাগে কিনা সন্দেহ আছে। 30 সেকেন্ডে পড়া যায়। এই জন্যই তো এক গ্রাম্য সাহাবী সূরা ইখলাস যখন নাযিল হয়েছে তো চিৎকার দিতেছিল আর নাচতেছিল। সবাই বলে তুই চিৎকার দিস কেন আর নাচস কেন? কয় নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। বলছে কোন দিক দিয়া? ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাসিল। ছোট একটা সূরা পড়তে দেরি, 10 পারা কোরআনের ছোয়াব দিতে দেরি করে না। এরকম রব পাবো তো পাবো কোথায়? ওই রবের স্লোগান দিব না তো দিব কার? আল্লাহর রাসূল বলতেছে এ বুঝছে, তোমরা বোঝো না। সত্য এটা। আসেন ভাবি, নাহলে সমাজ হারায়া যাবে। আমারও ছেলে সন্তান হারায়া যাবে, কবরে তো চলে যাব, সব হারায়া যাবে, সব হারায়া যাবে, লাভ কিচ্ছু হবে না। প্রশ্ন উত্তর আল্লাহর সামনে দিতে হবে, কারণ আল্লাহ সাজাইছে, কেউ সাজায় না। যতই বাহাদুরি দেখান তা আল্লাহ সাজাইছে। আল্লাহ ডেকোরেশন করছেন, আর্কিটেকচার আল্লাহ, যার কারণে এত সুন্দর। এই জন্য আসেন ভাবি, শিখি। এটা শিখানোর জন্য নবীরা আসছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্যই আসছেন। কোরআন আল্লাহ এটার জন্যই দিয়েছেন। কিতাব দেন নাই, কালাম দিয়েছেন। কালাম, নিজের কালাম নামায়া দিয়েছেন। নবী রসুল দেন নাই, দুজাহানের বাদশা দিয়েছেন। বাদশা আমরা নবী চিনি না। আমার যদি চিনতাম, হায় হায়, আমার সমাজের এই অবস্থা হতো না, আমাদের এই অবস্থা হতো না যদি নবী চিনতাম। নবী চিনি না। আপনি বলবেন নবী তো এখন নাই, উনি আসলেই কি হবে? চলে তো গেলেন। কোরআন আছে কিন্তু বুঝবো কি করে? এই জন্য আল্লাহ সিস্টেম রাখছেন কিয়ামতের সকাল পর্যন্ত। কিয়ামতের সকাল পর্যন্ত সিস্টেম রাখছেন, নির্বাচিত করছেন। আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, উলামায়ে কিরামকে নির্বাচিত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়িত করছেন। যদিও আমার উম্মত, আমার জাতি হায় হায় তা বুঝতে চায় না যে উলামা নির্বাচিত, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, হক্কানি আলেমরা নির্বাচিত আল্লাহর রাসূলের পক্ষ থেকে। যার কারণেই এরা মাটিতে কামড় দিয়ে পড়া থাকে। নাইলে যেই সমাজে অটো চালাইলে 30,000 মাসে কামানো যায়, ওই সমাজে 10-12 হাজার টাকার ইমামতি নিয়ে ওলামারা মসজিদে কোনোদিন পড়া থাকবে। অটো চালাইলেই তো 30,000 কামানো যায় না? যায় না? হ্যাঁ, ও অটো চালাইতে হলে অক্সফোর্ডের ডিগ্রি লাগে, তাই না? ঢাকা ইউনিভার্সিটির তো লাগেই লাগে, ঠিক না? কি বলেন, লাগে না? সত্য বলতেছেন? স্কুল কলেজের ডিগ্রির দরকার নাই? তাহলে হুজুর কেন পড়া আছে 10,000 টাকা নিয়ে? 1000 টাকা নিয়ে কেন পড়া আছে? কেন পড়া আছে? ও তো ইচ্ছা করলেই বাইক চালাইতে পারে। বাইক চালাইলে কি ইজ্জত চলে যাবে? অটো চালাইলে ইজ্জত যাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মজদুরি করতে পারে, তাহলে আমি করলে অসুবিধা কি? ইজ্জত যাবে না, বাড়বে। কেন পড়া আছে? দায়িত্ব কাঁধে, এই জন্য পড়া আছে, নাহলে পড়া থাকবে। দায়িত্ব কাঁধে, নির্বাচিত এই জন্য। আমি চলে যেতে পারি, কিন্তু উম্মতের নামাজের কি হবে? এরা কি করে শিখবে? আমি বলতে পারি যে না, আসবো না, অন্যভাবে জীবন চালায় নেব। ওপেন দুনিয়া, এখন যা খুশি তা করা যায়। দুনিয়াটা এখন ওপেন, ওপেন দুনিয়া। কেন পড়ে আছে? আজকে যদিও আমাদের সমাজ বুঝতে চায় না, আল্লাহ সিস্টেম করে দিয়েছেন কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে।
এদের কাছ থেকে জীবন গড়ার পদ্ধতি শিখব। সহজ করছেন, সবার জন্য একরকম না, গরিবের জন্য ভিন্ন, নারীর জন্য ভিন্ন, যুবকের জন্য ভিন্ন, ধনীর জন্য ভিন্ন, প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি শিখাইছেন। জীবন কিভাবে করতে হবে, জীবনটা গড়ার জন্য কাটায় গেলে চলবে না। যাইতে পারেন আপনি কাটায়া, কিন্তু ভাগ্য চলবে চলবে না, এটাই সত্য। যদি চলতো তাহলে আল্লাহ রসুল সবকিছু দেখা এসে আমাদেরকে বলতেন। আল্লাহ জানে আমরা টেকনোলজি সমৃদ্ধ হব, আল্লাহ জানে আমরা বিজ্ঞান সম্মত হব, এই জন্যই আল্লাহ বন্ধুকে ডাইকে নিয়ে গেছেন, বন্ধু আসেন সব দেখা যান, আপনার উম্মত শোনা কথায় কান দিবে না, দিদে আপনি দেখা যান। সবকিছু দেখায় দিয়েছেন, তারপরে এসে বলছেন। হায় হায়, আমি তো বলি এই উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নিছেন, ডাকার দায়িত্ব নিছেন। কোন উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নেয় না। ওলামাদেরকে জিখান, নামাজ সব উম্মতের জন্য। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লেখছে, শুকর পর্যন্ত সকালে উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। তুমি ডাকলা তারপরও আসলো না, কত বড় অহংকারী। সুযোগ দিছেন বিদায় কিছু বলে না, যদি সুযোগ না দিতেন খোদার কসম পায়ে হাইটা ঠোঁটে হাইটা হইলেও আসতে হতো। মসজিদে আল্লাহ ডাকবেন আর আসবেন না, নিজের বাড়িতে ডাকবেন, এই জন্য নামাজ ছাড়বো না। সত্য তো? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ আমি শুনতেছিলাম মসজিদের জন্য চান্দা করতেছিল। আফসোস লাগে যে আল্লাহর ঘরের জন্য চান্দা, তাহলে আমি নিজেকে আল্লাহর বান্দা বলি তো বলি কি করে? আল্লাহকে নিজের রব বলি তো বলি কি করে? কি করে বলি রব? কি করে বলি আমি আল্লাহর বান্দা? কি করে বলি আমি আল্লাহ আমার প্রতিপালক? কি করে বলি বলেন? আল্লাহর ঘরের জন্য চান্দা। এই জন্য আসেন, আর যেন চাইতে না হয়। কি চাইতে হবে? আরে আল্লাহকে দেন না, দেখেন আল্লাহ কিরকম দেয়। আজকে আমিও আল্লাহকে দেই, মন খুইলা দেই না, আমিও আল্লাহকে দেই সংকুচিত হইয়া। এই জন্য আল্লাহ আমাদেরকে দেয় সংকুচিত হইয়া। মন খুইলা দিয়া দেখেন আল্লাহ কিরকম দেয়, দেখেন না। আল্লাহ তো ওই আল্লাহ, আল্লাহকে যে মন খুইলা দিবে আল্লাহ তাকে মন খুইলা দিবে। কোরআন বলে ওয়ায়ুদাইফুহু, আল্লাহ বলে আমরা ছাপ্পর ফাইরা দিব। করবেন তো সাহায্য? সত্য তো? আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো হাসিস, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ আল্লাহ ডাকে কয়জন সাড়া দেই? আল্লাহ ডাকে কয়জন সাড়া দেই? না যুবক দৌড়ায়, না বৃদ্ধ দৌড়ায়, না দাড়ি দৌড়ায়, না পুরুষ দৌড়ায়, না হাটওয়ালারা ছুটতে থাকে, না বাজারওয়ালারা, না অফিসওয়ালারা, না আদালতওয়ালারা,
না খেতওয়ালারা, না খামারওয়ালারা, না রুটওয়ালারা, না ঘাটওয়ালারা, হায় না ঘরওয়ালা, না বাড়িওয়ালা, না মেইলওয়ালা, না ফ্যাক্টরিওয়ালা। আল্লাহ ডাকতে থাকে, কয়জন দৌড়াই? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় হায় আফসোস আফসোস, যার জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল নামাজ। এই জন্যই কোনো এক সময় বলছিলেন বড় দুঃখ কইরা, সওবান ওই দিন কিরকম হবে, দুঃখ কইরা বলছেন, দুঃখ চোখে পানি নিয়ে বলতেছেন ওই দিন কেমন হবে, সওবান ওই দিন কেমন হবে। বলছে কোন দিন? বলে উমিতাতিস সালাহ, আমার উম্মতের জীবন থেকে নামাজ মুড়া যাবে, ওই দিন কেমন হবে। বড় ব্যথা নিয়ে আমাদেরকে বুঝাইছেন, পিছনে কারণ আছে। এই জন্য আমি চলে গেছি বড় দূর। বড় ব্যথা যদি না হইতো তাহলে আরো সে যায় হারায় যাওয়ার কথা ছিল। আল্লাহর দিদার, আল্লাহর দিদার। কেননা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন আল্লাহ, কিন্তু 70,000 পর্দার ওই পার থেকে বলতেন, 70,000 পর্দা। আমি তুর পাহাড় চোখে দেখা বলতেছি, তফসির পড়া না। আমার কোনো জিনিস তফসিরে পড়া না, অধিকাংশই চোখে দেখা, আলহামদুলিল্লাহ। আমি তুর পাহাড় চোখে দেখা বলতেছি। আল্লাহ আমাকে নিয়ে গেছেন, দুনিয়া বহুত ঘুরাইছেন। আমার চেয়ে বড় বড় মুফাসসির পাওয়া যাবে, কিন্তু সব কিতাবে পড়া, আর আমারগুলা সব চোখে দেখা। কারণ আমি কিতাব খুব কম জানি, এলেম আমার খুব কম কিতাবই, কিন্তু আমার চোখের বিদ্যা অনেক বেশি। আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন, এখনো ঘুরাইতেছেন। আমি তো 9 তারিখে আসছি, 1 মাস পরে আমেরিকা থেকে। আল্লাহ আমাকে দুনিয়া ঘুরান। আমি তুর পাহাড় যখন দেখতে গেছি তখন আমার মনে বাড়ছে এখানেই তো কথা হইতো, মুসা আলাইহিস সালামের কথা তো এখানে বসেই হইতো। ওই কথা আর বোঝানো যাবে না যে দৃশ্যটাও মনে হয় চোখের সামনে ভাসতেছিল, মনে হয় কথা এরকমই হবে। কিন্তু হাদিসও ওই সময় মনে উঠছে, যেইখানে আইয়ুব আলাইহিস সালাম দুপুরে ঘুমাইতেন, আরাম করতেন, যখন আমি ওইখানে উঠছি আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন ওইখানে। তো যারা আমার সাথে গেছিল, অহংকার বলতেছি না, তা হাদিসের নেয়ামত বলতেছি, আমাকে যারা নিয়ে গেছে ওদেরকে বলছি তোমরা নিচে থাকো, উপরে আইসো না, আমি কিছু দেখার বিষয় আছে এখানে। দেখি এইখানে এখনো ওই তাসির আছে কিনা। ওই চূড়ায় উঠছি যেখানে উনি ঘুমাইতেন, আমি উঠে ওইখানে আমিও ঘুমায় গেছি। কেননা দক্ষিণা বাতাস আসতেছিল বাইতুল মুকাদ্দাসকে ছুঁয়া, ওই পাহাড় থেকে বাইতুল মুকাদ্দাস দেখা যাইতেছিল, ওটাকে ছুঁয়া দক্ষিণা বাতাস আইতেছিল, আমিও ঘুমায় গেছি। তো যারা আমাকে নিয়ে গেছে ওরা দেখতেছে সময় তো বাড়তেছে, এত নড়াচড়া করে না, তো উপরে এটা আমাকে বলতেছে তুমি কি করতেছো? আমি বলছি দেখার বিষয় হয়ে গেছে, এখনো এখানে ঘুমের তাসির রয়ে গেছে। তো এই দৃশ্য যেন আমি দেখতেছিলাম যে এইখানে মনে হয় এইখানেই কথা হইতো। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো আল্লাহ প্রশ্ন করছে, মুসা আলাইহিস সালাম তুমি কোথায়, আমি কোথায়? তো মুসা আলাইহিস সালাম ভাবছিলেন আল্লাহ মনে হয় চূড়াই হবে, আমি পদদেশে হব। তো আল্লাহ বলে, না, বাইনি ওয়া বাইনাকা হিজাব, আমি চূড়ায় না, তুমি পদদেশে বটে, আমি চূড়ায় না, তোমার আমার মাঝে পর্দা। তো বলছে কত পর্দা? বলে ৭০,০০০ হিজাব, ৭০,০০০ পর্দা, আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। বলছে প্রত্যেক পর্দা মোটা কত? আলফা সানা, ১,০০০ বৎসরের মোটা। কিন্তু মুসা কান পাইতা, শোনো আলাইহিস সালাম, সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে এদের মাঝে কোনো পর্দা থাকবে না। বলছে সেই উম্মত কোন উম্মত? বলে উম্মতু মুহাম্মদ, উম্মতু আহমদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলে কথা কখন বলবে? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে। এই জন্য আরেক হাদিসে আছে, ইদা সাজাদাল আবদ ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, বান্দা বান্দি যখন সেজদায় যায় তো আল্লাহ বলে ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরা পর্দা আমার বান্দা বান্দির মধ্যখান থেকে পর্দা
মালায়েকা সারা ফেরেশতারা জিজ্ঞেস করে কেন? কয় ইদান ইউনাজি আবদি, আমার বন্ধুর উম্মত কথা বলবে। সরা পড়বে। হায়, আমি কেন বলবো না? আব্দুল কাদের জিলানী কেন লিখবে না? আর আমি বা কেন বলবো না? আব্দুল কাদের জিলানী লেখছে তাই আমি বলতেছি। আব্দুল কাদের জিলানী কেন লিখবে না? আর আমি বা কেন বলবো না? ও যুবক, তোমার মতো হতভাগা কেউ নাই। ও নারী, তোমার চেয়ে হতভাগা কেউ নাই। ও পুরুষ, তোমার চেয়ে হতভাগা কেউ নাই। কপাল পোড়া কেউ নাই। তোমার মতো নিকৃষ্ট কেউ নাই। তোমার মতো নিমক হারাম কেউ নাই। তুমি আল্লাহর যৌবন নিয়ে ঘোরো, আর আল্লাহ ডাকে তুমি আসো না। আসো না, আল্লাহ ডাকে আল্লাহ। হায় হায়, দুনিয়া দিয়া বুঝাইতে চাইতেছি, দুনিয়া আমার আলোচনার বিষয় না। প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে, ইচ্ছা করলেই এদের সাথে সাক্ষাৎ করা যায় না, সিরিয়াল নিতে হয়, সিরিয়াল মতে সাক্ষাৎ করতে হয়। প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে। আমাদের দেশে যেরকম প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, ইচ্ছা করলেই আপনি সাক্ষাৎ করতে পারবেন না, আপনাকে সিস্টেমে যায় সাক্ষাৎ করতে হবে। দুনিয়ার সামান্য একজন পদস্থ ব্যক্তির জন্য যদি, দুনিয়ার একজন পদস্থ ব্যক্তি, তাকে সাক্ষাৎ করার জন্য যদি সিস্টেমে যাইতে হয়, ও যুবক রাগ হয়েও না, তোমার পায়ে হাত রাখি, তোমার পায়ে হাত রাখি, তোমার যৌবনের উপরে লানত। মালিকুল মুলুক তোমাকে ডাকতেছে আর বলতেছে কোনো সিস্টেম নাই, আয় 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 আয়। আসাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, তুই মাথা রাখতে দেরি, আমার কুদরতি পায়ের নিচে যাইতে দেরি হবে না। তুই মাথা আমার কুদরতি পায়ে রাখবি, তুই সেজদায় যাবি, তোর থেকে আমি পর্দা সরাইতে দেরি করব না। যদিও আজ পর্যন্ত আমি কাউকে যতজনের সাথে সাক্ষাৎ দিছি বা কথা বলছি ওরা আল হিজাব, শুধু একমাত্র তোর নবী আছে, তোর নবী আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, যে আমার বন্ধু, তাকে সাক্ষাৎ দিছি তো কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, সমস্ত পর্দাকে সরায়া বন্ধুকে পাশে বসায়া দর্শন দিছি। তুই তারই উম্মত, তোকেও দর্শন দিতে চাই, কোনো পর্দা রাখতে চাই না। পায়ে হাত রেখা বলি, একটু ভাবেন। ও আজ তো রাফি বিন মনির সাবই করে গেছে, ওরা আমার আগে যারা করছে তারাও করছে, আর আমি দীর্ঘ রাত পর্যন্ত কথা বলায় অভ্যস্ত না। কেন আমাকে বেশি রাত্রে বসাবেন তো আমার আইসি ওপেন করতে করতে অনেক সময় চলে যাবে। কেননা আমার আইসি এক সময় রাত্রে বন্ধ হয়ে যায়, এটা বন্ধ হয়ে যায়, তারপরে আর ওপেন হয় না। ওপেনের আগে যদি বসাবেন তো ফজর পর্যন্ত নিয়ে যেতে পারবেন, এটা ওপেনই থাকবে আর বন্ধ হবে না। দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ করা আমি অভ্যস্ত না। 10:30টার পরে আমাকে বসাইছেন, বিদায় আমার আইসি অফ হয়ে গেছে, বিদায় কথা লম্বা হবে না। আর লম্বা কথা আমি পছন্দ করি না। কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না, অল্প হোক কিন্তু দিলে গাত হোক, গঠনমূলক হোক। তো যেটা বুঝাইতেছিলাম, যেইখান থেকে বাহির হয়ে চলে গেছে, 100 বছর আগে যারা ছিল ওরা আজকে নাই, আবার আজকে যারা আছি 100 বছর পরে তারা থাকবো না। এটাই ছিল সত্য। এই জন্যই আমাদের নবীজি বয়সকে নিয়ে আলোচনা করছেন, এত দরদ দিয়ে উম্মতকে বুঝাইছেন, উম্মত বয়স কিন্তু ছোট, উম্মত বয়স কিন্তু ছোট। সত্য এটাই, যুবকদের বৃদ্ধ পর্যন্ত পৌঁছবে এটার কোনো গ্যারান্টি নাই। এই জন্যই ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছিলেন, আল্লাহ এত কেন সংখ্যা বানাইলেন, দুনিয়াতে জাগা তো নিবে না? তা আল্লাহ বলছে জাআলতু লাহুমুল মাউতা, আসার সিরিয়াল রাখছি, যাওয়ার কোনো সিরিয়াল রাখি নাই। আসবে আর যাবে, জাগার অভাব হবে না। তো ফেরেশতাদের প্রশ্ন ছিল, ওরা তো মৌতের চিন্তায় দুনিয়ায় বাস করতে পারবে না, মজা পাবে না, সারাদিন স্বামীও ঝুমতে থাকবে। স্ত্রী জিজ্ঞাসা করবে কেন ঝুমতেছ, কয় সামনে মৌত। স্ত্রীও ঝুমতে থাকবে, স্বামী বলবে কেন ঝুমতেছ, বলবে সামনে মৌত। সন্তানও ঝুমতে থাকবে। মা বাবা ঝুমা বোঝেন তো, ঝুমা, হ্যাঁ ঝুমতে থাকবে। মা বাবা জিজ্ঞাসা করবে ঝুমিস কেন, কয় সামনে মৌত। বড় ঝুমতে থাকবে, ছোট জিজ্ঞাসা করবে ঝুমো কেন, কয় সামনে মৌত। বড় ছোট ঝুমতে থাকবে, বড় জিজ্ঞাসা করবে ঝুমো কেন, বলে সামনে মৌত। সবাই মৌত মৌত বলে চিৎকার দিবে, দুনিয়ার মজা তো পাবে না, পাঠায় লাভ কি?
তা আল্লাহ জবাব দিছে জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেকের দিল আশা দিয়া ভরা দিছি, বাঁধবে বাসা, এতে তোমাদের সন্দেহ নাই। তোমাদের চিন্তা করতে হবে না, আশা দিয়া দিল ভরা। যদিও যুবক, তুমি যৌবনের আশা নিয়ে বেঁচে আসো যে আমি বৃদ্ধ পর্যন্ত পৌঁছবো, না 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 না, বেশি দূর যেতে হবে না। মাদায়ার রাস্তা যাও, ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত জিজ্ঞাসা করো এই রাস্তাকে যে এই পর্যন্ত তুমি কতজন যুবকের জান নিছ যারা ঘোড়ার উপরে বসা ছিল। ঘোড়ার উপরে, ঘোড়া চিনো কি? ঘোড়া চিনেন? আগের জোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়, পেট্রোল। এটা ঘোড়াই, এটা ডিজিটাল ঘোড়া আর ওটা অ্যানালগ ঘোড়া ছিল। ওটা গোস্ত মাংসের বানানো ঘোড়া আর এটা লোহা লক্করের বানানো ঘোড়া। জিজ্ঞাসা করো রাস্তাকে এই পর্যন্ত কত যুবককে তুমি ঘোড়ায় বসা অবস্থায় নিছ। সে কিন্তু ঘোড়াই বসা ছিল, ঠিক না? কি অ্যাক্সিডেন্ট হয় না? হয় না? হ্যাঁ, রাস্তাকে জিজ্ঞাসা করো আর কতদিন নিবা, আর কতগুলা নিবা, তো রাস্তা জবাব দিবে যতদিন থাকবো অতদিন নিতেই থাকবো, অতদিন নিতেই থাকবো। বিদা আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্যই নবীজি বড় দয়া দিয়ে আমাদেরকে বুঝাইছেন, চোখে পানি নিয়ে উম্মতকে বুঝাইছেন। হায় হায় হায়, মনে উঠলো এই জন্য বলতেছি, জিবরিল আর মিকাইল আলাইহিস সালাম, কারণ আল্লাহ রসুল যেদিন ভূমিষ্ঠ হন, যেদিন জন্ম নেন, যেদিন দুনিয়াতে পা রাখেন, তো মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ বডিগার্ড হিসাবে নির্ধারণ করেন যে তুমি আমার বন্ধুর বডিগার্ড। কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি, যখন হালিমা সাদিয়ার কাছে ছিল, 5-6 বৎসরের বাচ্চা বাহিরে শিশুদের সাথে খেলতেছিল, ইহুদিদের এক আলেমদের জমাত যাইতেছিল, হঠাৎ চোখ পড়ছে, দেখা চিরা ফেলছে। তো দুইজনকে বলছে, মনে তো হয় ওইটাই, কান্না হুহু, মনে হয় ওইটাই, কিন্তু দুইজনে আগে সত্যায়িত করে আসো আসলেই ওইটা কিনা। তো দুইজন আইসা আল্লাহ রসুলকে উল্টায় পাল্টায় দেখছে, দেখা যায় বলছে, আল্লাহি ইন্নাহু হু, এটাই ওইটা, এটাই ওইটা যাকে আমরা তালাশ করতেছি। বলছে তোমরা যদি স্বীকৃতি দাও এটাই ওইটা। বড় দক্ষ লোক আইসা দেখছে, পিঠের কাপড় উঠায় দেখছে, উল্টায় দেখছে, পাল্টায় দেখছে, যা বলছে স্বীকৃতি দিছে এটাই ওইটা। তো বলছে দুইজনকে নির্ধারণ করো, যা কতল করে দেখ। কেননা নবী আমাদের ভিতর থেকে আসে নাই, আমরা অক্ষেপায় ছিলাম, কেননা আমরা নবীর বংশধর, নবীর সন্তান, আমরা বনি ইসরাইল, আমাদের ভিতর থেকে আসবে, আমরা অপেক্ষায় ছিলাম, আসে নাই। এই ছোট অবস্থায় কতল করো। যখন দুইজন আগে বাড়ছে, তো মিকাইল আলাইহিস সালাম উপরে উঠে নিয়ে গেছেন, গায়েব করে ফেলছেন। 1% ওদের সন্দেহ ছিল। যখন নিয়ে গেছেন তো চিৎকার দিয়ে সবাই বলতেছে, ওয়াল্লাহি ওয়াল্লাহি ইন্নাহু হু ওয়ালাকিন কুতিবা ফি কিতাবিনা লা তাকদির। এইটাই উনি, আমাদের কিতাবে এটাও লেখা আছে, তোমরা হত্যা করতে চাইলেও পারবে না। তো মিকাইল আলাইহিস সালাম জন্মলগ্ন থেকে যেদিন আল্লাহ রসুল প্রাপ্তবয়স্ক হয়েছেন, ওদিন আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে অ্যাড করছেন যে জিবরিল তুমি ডান দিকে থাকবে, মিকাইল বাম দিকে থাকবে, তোমরা দুইজন আমার বন্ধুর বডিগার্ড, দুইজন হেফাজত করবে আমার বন্ধুকে। এই জন্য ওলামারা জানে, মদিনা মুনাওয়ারা হিজরত করে যাওয়ার পরে মুহাজির আনসার বসছিল যে কাছেই তো ইহুদিদের এলাকা, বনু নজির আর কোরাইজা, ওরা ছোটবেলার থেকে তাক পাইতা আছে কখন পাবে নাগালে আর আল্লাহর রসুলকে হত্যা করে দিবে। বিদায় আমরা এইভাবে ছাড়তে পারি না। বলছে মুহাজির তোমাদের মত কি? বলছে আমরা একদিন পাহারা দিব। আনসার বলে আমরাও একদিন পাহারা দিব। চলা শুরু হলো, আজকে মুহাজির কালকে আনসার, আজকে মুহাজির কালকে আনসার। 2-3 দিন যাওয়ার পরে আল্লাহ কোরআনের আয়াত নাজেল করে দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। পুরা আয়াত বললাম না, শব্দ বললাম, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা রাব্বি আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ চিৎকার দিয়া বলতেছে, বন্ধু পাহারা সরান, আপনাকে অন্য পাহারা দিবে, এটা আমাদের সহ্য হবে না, সরান পাহারা। পাহারা তো আমরা দিব, আমরা পাহারা তো আমরা দিব।
ওই জিবরিল মিকাইল একদিন জিজ্ঞাসা করছে মা জালা আরা কাতাবকি, যেদিন থেকে আপনাকে দেখতেছি চোখে পানি কেন? কখনো পানি ছাড়া তো দেখি না। চোখে পানি টলটল টলটল করতে থাকে, মাঝে মাঝে গড়ায় গড়ায় পড়তে থাকে, এত কাঁদেন কেন? এত কাঁদেন কেন? বসে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের ব্যথা আর চোখের পানি বন্ধ হয় না। উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় না। আজকে ওই উম্মতকে আল্লাহ ডাকে। তাইলে আমি বলবো না কেন আব্দুল কাদের জিলানী লিখবে না কেন? চিনেন আব্দুল কাদের জিলানীকে? চিনেন? আরে নাম শুনছেন কোনদিন? পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই উনি লেখছেন, হায় ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই। আল্লাহ ডাকলো আর আসলো না, নামাজের জন্য ডাকলো আর আসলো না, আসলো না। বলে নিকৃষ্ট কেন বলছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই? কেননা শুকর সকালবেলা ওঠে, ঘুমের থেকে উঠার পরে বলে আল্লাহ ঘুমের থেকে উঠলাম, সামনে কিন্তু তাকাবো, কাইলা ইয়াকা আউয়ালা নাদরিন আলা মান লা ইউসাল্লি, যে নামাজ না পড়ে ওর উপরে যেন আমার প্রথম দৃষ্টিটা না পড়ে। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? আমার কাছে ও আমার চেয়েও নিকৃষ্ট। কেন আমি তো সকালে উঠেই বলি আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছে, তারপরও তোমার প্রশংসা। আমি তো উঠেই তোমার গীত গাই, কিন্তু তুমি ডাকো তারপরও ও সাড়া দেয় না, তো আমার মন বলে ও আমার চেয়েও নিকৃষ্ট। দ্বিতীয় দলিল দেয় যে আমি তো জাহান্নামে যাব না, উকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষই তো জাহান্নামে যাবে। আমাকে তো কিয়ামতের দিন বলা হবে কুনু তুরাবা, মাটি হয়ে যাও, আমি মাটি হয়ে যাব। কিন্তু মানুষকে তো এই কথা বলা হবে না, মানুষকে তো বলা হবে উকুদুহান নাস ওয়াল হিজারা, তুমি জাহান্নামের ইন্ধন হবে, মানুষই জাহান্নামের ইন্ধন হবে, আবার মানুষই জান্নাতের উচ্চ শিখরে উঠবে। এই জন্য শুকর বলে অর্চে নিকৃষ্ট কেউ নাই। তো আব্দুল কাদের জিলানী পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিও বলেন যে অর্চে নিকৃষ্ট কেউ নাই। এই জন্য যদি পুজো আইসা থাকে, কথা আগে নেওয়ার আগে, শেষ করার আগে এইখানেই প্রতিশ্রুতি নিতে চাই যে আজকে যারা এই মজমায় আসি, দুকে হাত রাইখা ওয়াদা করব যে আজকের পরে, বিশেষ করে যুবকরা, যে আজকের পরে আর আমি কোনোদিন নামাজ ছাড়বো না। ওয়াদা, বিলকুল ওয়াদা, তাইলে আগে চলতে পারি। ওয়াদা কিন্তু আজকের থেকে আর নামাজ ছাড়বো না, আজকের থেকে আর নামাজ ছাড়বো না। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সিজদাকারী আল্লাহর কুদরতি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তুরিদু আন তাতাকাল্লাম মা আল্লাহ, তুমি চাও আল্লাহর সাথে কথা বলবে? হায় হায়, আমি তো বলি মুসা আলাইহিস সালাম কথা বলতে গেলে 4টা শর্ত ছিল। 4টা, কয়টা? তুর পাহাড় হইতে হবে, এছাড়া কথা বলতে পারতেন না। কি উলামা বলে কি সত্য না মিথ্যা? হ্যাঁ না ঘরে বয়ে বয়ে বিছনায় কথা বলতে পারতেন? তুর পাহাড় হইতে হইতো, গেলেই জুতা খুলতে হইতো। সময় নির্ধারিত ছিল, কি ছিল? এই সময় আসলে কথা হবে, নাইলে হবে না। আবার কথার সীমা রেখা ছিল, আজকে এতটুক বলবে, বাকিটুকু কালকে, আর বেশি বলা যাবে না। হায় হায়, এই উম্মতের জন্য কোনো শর্ত নাই, এই উম্মতের জন্য কোনো শুধু শর্ত আছে 20 মিনিট, 45 মিনিট, 45 মিনিট বলতে পারবে না। সূর্য উঠতেছে তখন, সূর্য ডুবতেছে তখন, আর সূর্য যখন ঢলতেছে তখন 15 মিনিট করে 45 মিনিট। এছাড়া সারা দিন কথা বলতে পারবে, ইচ্ছা হোক। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুমি চাও আল্লাহর সাথে কথা বলতে, ফালতুসাল্লি, তাহলে নামাজে দাঁড়াও। লিয়ান্নাল মুসাল্লিউন ফাইন্নাল মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ সুযোগ দিয়েছে,
আবার আল্লাহ কথা বলে, কোনো শর্ত নাই। ছোট ছোট বাচ্চা হাফেজ হয়ে গেল দেখলেন, এ যদি সারাদিন কোরআন পড়তে থাকে তা আল্লাহ বলে কোরআন আল্লাহর কালাম। কি হ্যাঁ, আপনি সূরা ফাতিহা পড়েন, এটা কি ফাতিহা? হ্যাঁ, আলহামদু পড়তেছেন আপনি, না না না, আল্লাহ আপনার সাথে কথা বলতেছে, কেন এটা আল্লাহর কালাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি চাও আল্লাহ কথা বলো, ফালিতাতলুল কুরআনাল কারীম। উলামাদেরকে জিজ্ঞাসা করেন, উজু না থাকলেও কোরআন মুখস্থ পড়া যায়, যায় না? হ্যাঁ, শুধু নাপাক হইলে পড়া যায় না, ঠিক না? নাপাক ছাড়া বাচ্চা থেকে বাচ্চাও যদি সারাদিন পড়তে থাকে আল্লাহ নিষেধ করবে না। শেষ করে যদি আবার শুরু করে আল্লাহ নিষেধ করবে না। আল্লাহ বলবে তুই এক সময় ক্লান্ত হয়ে যাবি, কিন্তু আমি কথা বলতে বলতে ক্লান্ত হব না, আমি তো বলতেই থাকবো। বিদায় মেরে দোস্ত, আজকের থেকে নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা। যুবকরা কি বলে? যুবকরা সবচেয়ে বেশি আমার যুবকদেরকে দরকার। যুবকরা যদি নামাজি হয়ে যায়, চলো মনে উঠলো বলেই দিই, তুমি জানো না যুবক সেজদায় কি রাখা আছে? যুবক যখন সেজদায় যায় সুবহান রাব্বিয়াল আলা বলে, আলা সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ উপর থেকে চিৎকার দিয়া বলে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা হইতে পারে না, তুইও পবিত্র, গুনাহ মাফ। আলাইতানি ফাআলাইতুক, তুই আমাকে মহান বললি আর তুই মহানত্ব পাবি না, এটা হইতে পারে না, তুইও মহান। বলে আল্লাহ কেমন মহান? বলে তোর জন্য আরশের নিচে গ্যালারি এখনই ঠিক করতেছি, তোকে আরশের নিচে আমি ছায়া দিব, ও একটা গ্যালারি দিব তোকে। হ্যাঁ, সুপার ডিলাক্স গ্যালারি, যেখানে তুমি বসবে যা চাবে তা পাবে, খাইতে থাকবে আর হিসাব কিতাব দেখতে থাকবে। আল্লাহকে যদি বলি আল্লাহ এই গ্যালারি কেন দাঁড় করাবেন, আল্লাহ যেন আমাকে বলতে চায়, কয় হিসাব কিতাব দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না, আবার দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না, আর দর্শক ছাড়া খেলাও জমে না। আল্লাহ বলে তোকেদেরকে দর্শক বানাবো, কেননা হিসাব কিতাবও তো একটা খেলা, ঠিক না? কি বলেন? হ্যাঁ, খেলাই হবে হিসাব কিতাবের, আরশের নিচে হবে মেলা আর বাহিরে হবে হিসাব কিতাবের খেলা, ঠিক না? কাউকে 50,000 বছর দাঁড় করায় রাখবে। ইয়াউমা তুবলাস সারাইর, সমস্ত গোপন তথ্যগুলা যেগুলা দুনিয়াতে আমরা লুকায়িত রাখছি, কেউ জানে না, সব আল্লাহ ওইখান থেকে উদ্ঘাটন করে নিয়ে আসবে আর সামনে ছড়ায় দিবে, আর হিসাব কিতাব নিতে থাকবে। 50,000 বছর দাঁড় করায় রাখবে। লা ইয়াসাল কাদাম আবদিন, পাও হেলাইতে দিবে না। আল্লাহ বলছে দুনিয়ায় বহুত ছুটছ, দুনিয়ায় বহুত ঘুরছ, দুনিয়ায় বহুত করছ, আমি কিচ্ছু বলি নাই, শুধু তাকায়া ছিলাম। নাজিরুন কাইফা তা'মালুন, তুমি কি করো আমি দেখতেছিলাম, তুমি বলতেছিলাম আমি শুনতেছিলাম। কুলতু ফাসামি'তু, আমি শুধু শুনছি, তুমি করতেছিলে আমার বিরুদ্ধে। ফাতাহাম্মালতু, আমি সহ্য করতেছিলাম, কিছুই বলি নাই। আজকে দেখাবো তোমাকে খেলা, গ্যালারি রাখবে তোমার জন্য যুবক, গ্যালারি, এত মর্যাদা। জমিনে চলবে তুমি, তারেক হাদিস নিয়ে নাও, জমিনে চলবে, আল্লাহ তোমাকে দেখায়া দেখায়া উপর থেকে বলবে লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি জমিনে না থাকতি, লাউলা শাবাবা খুশা, ওই যুবক যদি জমিনে না থাকতো, যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে, আজান শুনতে দেরি, মসজিদের দিকে দৌড়াইতে দেরি হয় না, আল্লাহর হুকুম সামনে আসতে দেরি, পুরা করতে দেরি করে না, নবীর তরিকার বিরুদ্ধাচারণ করে না। এইখানে একজন যুবকও পাওয়া যাবে না। চুল তো প্রতি মাসে কাটে, প্রতি মাসে না কাটক 2 মাস অন্তর কাটে, 2 মাস অন্তর না কাটক 3 মাস অন্তর কাটে, 3 মাস অন্তর না কাটক 6 মাস অন্তর কাটে, 6 মাস না কাটক 2 ঈদে তো কাটেই কাটে। কিন্তু একজনও যুবক এখানে পাওয়া যাবে না যে সেলুনে যায় বলছে যে এই 12ই রবিউল আউয়াল আসতেছে, একজন যুবকও পাওয়া যাবে না। হয় আমি কোনো মতবাদের কথা বলতেছি না, একজন যুবক পাওয়া যাবে না যে সেলুনে যায় বলবে, নবগঞ্জ বাজারে যায় বলবে, বা মাদায়া যায় বলবে
বা কুমিল্লায় বলবে বা যেই কোনো সেলুনে যায় বলবে যে তোমার এখানে চুল কাটার বড় ডিজাইন আছে, সমস্ত ডিজাইন আজকে সরাও, আজকে আমি আসছি, আমাকে আমার নবীর তরিকা মতে চুল কাটা দাও। একজন যুবক এখানে পাওয়া যাবে না যেই যুবক জীবনে বলছে যে আমাকে নবীর তরিকা মতো আজকে চুল কাটা দাও। আজকে কোনো স্টাইল না, মোহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইল। যদি বলে তুমি এই স্টাইলে চুল কাটবে কেন, বলছে চুল কাটা দিয়ে জান্নাতে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। হাদিসে আছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। তামাসসাক বোঝেন? আগে গ্রামগঞ্জে ছিল শাখো। শাখো চিনেন? কয়টা বাঁশ দিয়ে বানাইতো? একটা বাঁশ দিয়ে, ঠিক না? আর উপরে বান্ধা দিত আরেকটা বাঁশ, ঠিক না? দুর্বল মানুষগুলো ওটা দৈরা দৈরা পার হইতো, ঠিক না? আর শহরের মানুষ আসলে আগের থেকেই পাও কাঁপা শুরু হইতো, কেন হয়তো পার্ক হওয়ায় অভ্যস্ত না, ঠিক না? কি বলেন? 6 জনে মিলা পার করতো, ঠিক না? উপরের বাঁশটা কেন বাঁধা হয়েছে? এই জন্য বাঁধা হয়েছে যে যদিও সাকর থেকে পাও পিছলায় চলে যায়, তাহলে তুমি যেন বাঁশটা দৈরা লটকায়া থাকতে পারো। দূরের থেকে কেউ দেখা এসা ছুঁইটা তোমাকে ওইখান থেকে উঠাইতে পারে, পানির ভিতরে তুমি না পড়ো। আল্লাহর রাসূল বলে একটা সময় আসবে, কোন উম্মত যদি আমার একটা সুন্নত ধরে এরকম লটকায়, তো আল্লাহর রাসূল বলে তাকে 1 শহীদের না 100 শহীদের সওয়াব দেওয়া হবে। জান্নাতে যাওয়ার জন্য 1 শহীদের সওয়াবই যথেষ্ট, এইখানে 100 দেওয়া হবে। এই জন্যই হাদিসের শব্দ আসছে মান তামাসসাকা বিসুন্নতি, যে আমার একটা সুন্নত ধরে লটকায়া থাকবে। যুবক যদি ভাবে যে কোনো সুন্নতই তো আদায় করতে পারতেছি না, না পরিবেশের জন্য পারতেছি, না দুনিয়ার জন্য পারতেছি, কোনোভাবেই পারা সম্ভব না, আমিও জানি পারা সম্ভব না, সবগুলোর উপরে আমল করা যাবে না। যুবক যদি বলে যে আমি আমার চুল কাটাকেই সুন্নত বানায় আনিলাম, নবীর এই সুন্নত ধরেই আমি আটকায় থাকবো, লটকায় থাকবো, যখনই সেলুনে যাব ওকে বলবো সমস্ত ডিজাইন সরা, আমার নবীর ডিজাইনে আমাকে কাটা দে, আমার বিশ্বাস চুল কাটা দিয়ে সে জান্নাতে যাবে। চুল কাটা দিয়া একজনও পাওয়া যাবে না, আরেকটা বললেও পাওয়া যাবে না। এই পুরা গ্রাম না, পুরা চান্দিনা থানায় উপজেলার ভিতর থেকে কোনো নববধূ পাওয়া যাবে না। পাওয়া যাবে চান্দিনার গ্রামে গ্রামে এখন বিউটি পার্লার আছে না? নাই? ঘরে ঘরে বিউটি পার্লার আছে, অনলাইনে সব বিউটি পার্লার চলে, অনলাইনে এসে সেই জায়গায় যায়। কোনো নববধূ পাওয়া যাবে না যে বিউটি পার্লারে যায় বলছে তোমাদের সমস্ত সাজ রাখো, আজকে আমার প্রথম রাত্র, প্রথম দর্শন, প্রথম জীবনের রাত্র, এটা আর জীবনে কোনোদিন ফিরে আসবে না। আজকে আমার বাসর রাত্রে হবে, আজকে আমি সাজতে আসছি, কিন্তু তোমাদের ডিজাইনে না, আমাকে ফাতেমার ডিজাইনে সাজায় দাও। বাকি অন্য দিন আসবো, তোমরা তোমাদের ডিজাইন মতো আমাকে সাজায় দাও, কিন্তু আজকে প্রথম রাত্র আমি ফাতেমার ডিজাইনে সাজতে চাই। একজন নববধূ পাওয়া যাবে না। কি বলেন? চলে তো যাব, আমি কথা শেষ জায়গায় চলে আসছি, চলে তো যাব। 100 বছর আগে যারা ছিল ওরা আজকে নাই, 100 বছর আমরা পরে আমরা থাকবো না। জীবনটা বড় ছোট, আল্লাহর রাসূল বড় দয়া দিয়ে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন, উম্মত হেলায় হারায় না, ওই জীবনটাকে হেলায় হারায় দিও না, ওটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাও, গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাও। কিয়ামতের দিন আমি যেন তোমাদেরকে নিয়ে গৌরব করতে পারি। জিজ্ঞাসা করেন, হাদিসে আছে, আল্লাহর রাসূল আমাদের কাছে দরখাস্ত রাখছে, এরকম হয়ে আইসো যে আমি কিয়ামতের দিন তোমাদেরকে নিয়ে গৌরব করতে পারি। এরকম নিয়ে আইসো না যে আমি কিয়ামতের দিন তোমাদের বিরুদ্ধে চলে যাই। আমি যদি বিরুদ্ধে চলে যাই তো আল্লাহও চলে যাবে। আমি দুনিয়ার বাস্তব হায়াত, কোরআনের আয়াত দেখাইতেছি। এইখানে হাজি পাওয়া যাবে 2-4 জন, বেশিও পাওয়া যাবে। কি হজ করছেন আপনি? হ্যাঁ, হজ করছেন? আলেম ওলামাও পাওয়া যাবে, হাজি পাওয়া যাবে না? পাওয়া যাবে না? হজ করছেন? হ্যাঁ, উমরায় গেছেন? নাহলে উমরায় যাওয়া পাওয়া যাবে।
মদিনা মুনাব্বারা যাওয়ার পরে রওজা একটা আয়াত লেখা আছে, রওজার উপরে কোরআনের আয়াত, ফাইন জাউকা, বন্ধু আপনার কাছে যদি আপনার উম্মত আসে, ওয়াস্তাগফারাল্লাহ, আর আল্লাহর কাছে যদি মাপ চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আপনি যদি একটু ইশারা করে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা,